الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল জাল্লা শাআনুহু আমাদেরকে তার বড় পছন্দের জায়গা পৃথিবীতে প্রিয়তম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন শেষ নবীর উম্মত বানিয়েছেন সুস্থ দেহে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে তার ঘরে তার ডাকে সাড়া দিয়ে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে লম্বা হাদিস সহিহ মুসলিমে হাদিসটি সংকলিত হয়েছে আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না মূসা আলাইহিস সালাম সাআলা রাব্বাহু মা আদনা আহলুল জান্নাতি মানজিলাতান মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একবার মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ আপনি একটু আমাকে জানান যে জান্নাতে আপনি যত মানুষকে দেবেন জান্নাতে তো সর্বোচ্চ মর্যাদা হবে নবীদের তারপরে শহীদদের তারপরে নেককার আবরার মুত্তাকিন সালেহিন সাদিকিন তাদের মর্যাদা হবে কিন্তু জান্নাতের সর্বনিম্ন মর্যাদা সর্বোচ্চ তো এটা কল্পনার অতীত সর্বনিম্ন মর্যাদা যে ব্যক্তি পাবে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ আপনি আমাকে একটু জানান কে জানতে চাইলেন নবী মূসা আলাইহিস সালাম কার কাছে জানতে চাইলেন আল্লাহর কাছে এই গল্পটা এই ঘটনাটা আমাদের কাছে তুলে ধরেছেন as-সাদিকুল মাসদুক পৃথিবীর সবথেকে সত্যবাদী এবং আল্লাহ কর্তৃক সার্টিফাইড সবচেয়ে সত্যবাদী ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি সংকলিত হয়েছে সহিহ মুসলিমে বুখারী এবং মুসলিমে এই ধরনের 8-10টি হাদিস বিভিন্নভাবে বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর বিষয়বস্তু হচ্ছে সর্বনিম্ন যিনি জান্নাতে প্রবেশ করবেন তার মর্যাদা কেমন হবে আল্লাহ তাআলা তাকে কেমন নিয়াজ নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন আমাদের জানার দরকার আছে কি নাই
আমরা যদি সেটাও পেয়ে যাই তাহলে আপনার আমার জীবনে এর থেকে বড় কিছু পাওয়া হতে পারে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র সে ব্যক্তি সফল, একমাত্র সে ব্যক্তি কামিয়াব, একমাত্র ওই ব্যক্তি সাকসেসফুল। আমরা পৃথিবীতে সাকসেসফুল হওয়ার, নিজেকে সাকসেস করার অনেক রকমের প্রক্রিয়া, পন্থা, চাহিদা এবং বাসনা আমাদের মধ্যে আছে, আছে কি নাই? কারো কাছে আমাদের কাছে ভালো ঘর, কারো কাছে ভালো বাড়ি, কারো কাছে ভালো নারী, কারো কাছে ভালো গাড়ি, নানান রকমের ভালো হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য মানদণ্ড আপনার আমার কাছে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাত দেওয়া হলো, ওই ব্যক্তি হলো সফল। কিন্তু আজকে আমরা সফলতার পেছনে যে ছুটছি, আপনি আমি, ধনী গরিব, সফল ব্যর্থ, ছোট বড়, আমরা সবার একটা টার্গেট আছে। আমি যেটা চাই সেটা যেন পাই, সেটাই আপনার আমার কাছে সফল হওয়ার মানদণ্ড, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু সফল ওই ব্যক্তি, আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত পেয়ে গেল, সেই ব্যক্তি সফল। মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ জান্নাতে যখন আপনি দেবেন সবাইকে, এই জান্নাতীদের মধ্যে সর্বশেষ সর্বনিম্ন জান্নাতি ব্যক্তি, তার অবস্থা কেমন হবে? সর্বনিম্ন জান্নাতি কেমন হবে? ফাকালা রাজুলুন ইয়াজিউ বা'দামা দাখলা আহলুল জান্নাতি আল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নকল করছেন, সর্বনিম্ন জান্নাতি হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে আনা হবে, যেই ব্যক্তি জান্নাতের উপকণ্ঠে এসে হাজির হবে যখন সমস্ত জান্নাতীর জান্নাতে প্রবেশ করা শেষ। সুবহানাল্লাহ। তখন আল্লাহ অপশন রাখবেন, তখন আল্লাহ সুযোগ রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। ফায়াকালু লাহু উদখুলিল জান্নাহ। ওই ব্যক্তিকে বলা হবে, এই ব্যক্তি যাও, জান্নাতে তুমি প্রবেশ করো, তুমি জান্নাতে যাও। ফায়াকুলু রাব্বি কাইফা ওয়া কাদ নাযালা আন-নাসু মানাজিলাহুম ওয়া আখাযু আখযাতিহিম। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি কিভাবে জান্নাতে গিয়ে প্রবেশ করব? ইতোমধ্যে জান্নাতে যারা প্রবেশ করার তারা প্রবেশ করে ফেলেছে, যার যা মর্যাদা পজিশন সেটা পাওয়া তারা পেয়ে ফেলেছে, জান্নাতটা এখন ভরে গেছে, আমি আর জান্নাতের কোন জায়গায় যাব? ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, فيقال له أترضي أن يكون لك مثل ملك ملك من ملوك الدنيا। ওই ব্যক্তিকে বলা হবে, ফেরেশতা বলবেন আল্লাহর ইশারায়, আরে তুমি বলছো জান্নাত ভরে গেছে, জান্নাতে আর জায়গা নেই, এটা কি তোমার দুনিয়ার সেই বাসের সিট পাইছো যে সিটগুলো ভরে গেছে, এখন সিটিং সিটিং কি সার্ভিস? স্ট্যান্ডিং সার্ভিস। সিটিং শেষ, লেখা তো গাড়িতে সিটিং, কিন্তু সার্ভিস হলো চিটিং, আর দাঁড়িয়ে যেতে হয় স্ট্যান্ডিং, ঠিক না? তো এটা কি তোমার সেই দুনিয়ার ইয়ে পেয়েছো যে জায়গা শেষ আর জায়গা নেই? এটা কি তোমরা সেই ওয়াজ মাহফিলের জায়গা পেয়েছো, বক্তৃতার লোকজন শেষ হয়ে গেছে, বসা শেষ, এখন কোনো জায়গা নাই, এখন গিয়ে কেউ বাসের উপরে, কেউ গাছের উপরে, কেউ ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে আছে? এটা কি তোমার সেই আল্লাহর সংকীর্ণ জায়গা মনে করেছো? না, না, না। তাকে তখন বলা হবে, তুমি বলছো জান্নাতে জায়গা আছে কিনা? আরে মিয়া, আল্লাহ তোমাকে সর্বনিম্ন যেটা দিতে চাচ্ছেন, শোনো, তোমাকে যদি দুনিয়াতে একজন রাজা, একজন মহান রাষ্ট্রপতি, একজন একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি, তার কাছে যে বিশাল রাজত্ব আছে, ট্রাম্পের রাজত্ব, এরকম রাজত্ব যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি বলবা? ওই লোক হতভম্ব হয়ে গেছে, বলে কি? তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কি করতে কষ্ট হচ্ছে? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ফায়াকুল রাদিতু রাব্বি, হে আল্লাহ তাহলে তো আমি একদম সন্তুষ্ট হয়ে যাব। কি বলেন, তাহলে আমার থেকে সুখী আর কে হবে? ফায়াকুল লাহু লাকা যালিকা ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে বলা হবে, তাহলে তাই তোমাকে দুনিয়ার একজন বাদশার রাজত্ব যত বড়, তত বড় রাজত্ব জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে দেওয়া হবে।
এই লোক খুশিতে আত্মহারা হয়ে কি করবে? বলে আর শুধু তাই না, ওয়া মিসলাহু, এরকম আরেকটা দেয়া হলো। তারপর তাকে এসে ওয়া মিসলাহু, আরো একটা, ওয়া মিসলাহু, আরো একটা, এরকম ভাবে বলতে বলতে পঞ্চমবার বলছে ওয়া মিসলাহু, ওয়া মিসলাহু, এত বড়, এত বড়, এত বড়, কতবার বলা হয়েছে? সুবহানাল্লাহ। فيقول هذا لك وعشت مثلها مثله। পঞ্চমবারে গিয়ে ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি, আর লাগবে না, আর কি দিবেন আল্লাহ, আর কি দিবেন? আমি তো জান্নাতে আসতে পারলে তাই সন্তুষ্ট ছিলাম। সেখানে একটা বাচ্চা রাজত্বের সময় এরকম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার বলে ফেলেছেন রাদিতু রাব্বি, আল্লাহ আমি সন্তুষ্ট, আমার আর লাগবে না। আল্লাহ তখন তার পক্ষ থেকে বলবেন ফায়াকুলু হাযা লাকা ওয়া আশতু মিসলুহা, তোমাকে এই যা বলা হলো এটা সমান দেওয়া হবে এবং আরো 10 গুণ দান করা হবে। এটার ব্যাখ্যায় কেউ বলেছেন যে আল্লাহ তাআলা তাকে 50টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। যেহেতু একবার বলেছেন 1 1 এবং 5 5 বলে আবার বলেছেন 10 বার, 5 10 এ 50। আর অন্যান্য হাদিসে আছে আশতুন, তাকে 10টা দুনিয়ার সমান তাকে জান্নাত আল্লাহ তাআলা সর্বনিম্ন সর্বশেষ সবচেয়ে কম দামের জান্নাতে যিনি যাবেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত রেখে দিবেন। আপনি আমি কে কে জান্নাতে যেতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের বাবা দাদা আমাদের পূর্বপুরুষ ঈমান নিয়ে যারা কবরে গেছে সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। প্রিয় ভাই, প্রিয় ভাই, প্রিয় ভাই, প্রিয় ভাই, বলা হচ্ছে যে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কপালের অধিকারী, সবচেয়ে পোড়া কপাল, সবচেয়ে দুর্ভাগ্যের ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি এত বড় জান্নাত, এত বড় জান্নাত যে যার সর্বনিম্ন ব্যক্তিকে আল্লাহ বলছেন দিলাম একটা রাজত্বের সমান, দিলাম আরো একটা, দিলাম আরো একটা, দিলাম আরো একটা, দিলাম আরো একটা, 5টা রাজত্বের সময় দেওয়ার পরে আল্লাহ বলেন আরো 10 গুণ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য ওই ব্যক্তি এত বড় জান্নাত, এত বড় জান্নাত, যে জান্নাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন 1 বছর আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহর এত বড় জান্নাত, এই জান্নাতের মধ্যে কোটি কোটি হাজারো কোটি মানুষের মধ্যে থেকে আপনি যদি যেতে না পারেন, আপনি যদি এই জান্নাতে প্রবেশ না করতে পারেন, এটাই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় ব্যাড লাক, ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় বঞ্চিত হওয়া, এই পৃথিবীর সবচেয়ে বড় লস, এই পৃথিবীর সবচেয়ে বড় ফল, এই পৃথিবীর সবচেয়ে বড় অধঃপতন, এই পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এটাই যে এত বড় জান্নাত, এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছেন যে তাকে সুসংবাদ দান করো ওই জান্নাত, ওই জান্নাত যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, যেই জান্নাতের চওড়া দিক হলো আসমান এবং জমিনের থেকে বড়। সুবহানাল্লাহ। দেখেন এই রুম, এই মসজিদ, আমরা যদি বলা হয় যে এটা দীর্ঘ কত আর প্রস্থ কত, অবশ্যই সেটা দীর্ঘটা লম্বা হবে, ঠিক কিনা? যেটা লম্বা হয়, লম্বা লম্বা আড়াআড়ি হয়, সেটাই সবসময় বড় হয়, আর যেটা প্রস্থ হয় সেটা সাধারণত ওইটার থেকে কি হয়, কম হয়। তো জান্নাতের যেটা প্রস্থ সেটাই দূরত্ব, সেটাই এত বড় যে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের মাঝখানের দূরত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জান্নাতের বিবরণ দিচ্ছেন, সাহাবীকে বলছেন জান্নাতের গাছ, জান্নাতের গাছ কত বড় হবে? বলে জান্নাতের গাছ কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতে চাইলেন, বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আপনি আমাদেরকে শোনান জান্নাতের গাছ কত বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের গাছ হবে এত বড় যে ওই গাছের ছায়া কত বড় সেটা হিসাব করে ওই গাছের ছায়ার মধ্যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঘোড়া তাকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়া 100 বছর যাবে, ওই জান্নাতের একটি সাধারণ একটি গাছের ছায়া শেষ হবে না। এই গাছ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জান্নাতের অসংখ্য বিবরণ দিয়ে বিভিন্ন হাদিসে বলেছেন। বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিসে তিনি বলেছেন জান্নাতের যে এক একটা দরজা হবে, গেট, ওই গেটের এক একটি কপাট, এক একটি দুয়ার, এক একটা চৌকাঠ, দরজার যে দুইটা পাট থাকে, দুইটা পাটের মধ্যে একটা, তাহলে একটা পাটের দূরত্ব হবে তোমাদের থেকে সূর্যের দূরত্ব যত, এত বড় তোমাদের থেকে সূর্যের দূরত্ব যেরকম মাপা অসম্ভব, ঠিক এত বড় একটা জান্নাতের দরজার একটা পাট এত বড়। এই জান্নাতে আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ, কি বলেন? ভাই জান্নাতের বিবরণ শুনতে এত ভালো লাগে, এগুলো পড়তে এমন ভালো লাগে, এই জান্নাতের কথা বললে তখন মনে হয় যে না, এগুলো আমাদের জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন, তখন মনের মধ্যে আশা জাগে। প্রিয় ভাই, এই আশার দরকার আছে, এই আশাবাদ যেন আপনার আমার প্রত্যেকের মনের মধ্যে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি কথা বলা হয় যে তিনি আল্লাহর কাছে আশাবাদী ছিলেন কিরকম, তার একটা উপমা দেওয়া হয়। ঈমান সম্পর্কে বলা হয় আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়, আশা এবং আশঙ্কা, আশা এবং আশঙ্কা, আশা এবং আশঙ্কা। জান্নাতে যাওয়ার আশা যে আল্লাহ ইনশাআল্লাহ আমাকে দেবেন, এই আশা। আর জাহান্নামে যদি দেন আল্লাহ, যদি জাহান্নামে দেন এই ভয়, এই দুইটার মধ্যে হলো ঈমান। আশাও রাখতে হবে, ভয়ও করতে হবে, আশাও রাখতে হবে, ভয়ও করতে হবে। এখন আশাটা কি স্তরের হবে, ভয়টা কি স্তরের হবে, এটা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তি, এই কল্পনা থেকে আমরা দেখতে পাই। তিনি বলছেন যে যদি এই মুহূর্তে ঘোষণা করা হয়, তিনি তখন আমিরুল মুমিনিন বলছেন, যদি এই মুহূর্তে ঘোষণা করা হয় যে এখন এই দুনিয়াতে যারা আছে এই মুহূর্তে, এখন পৃথিবীকে স্টপ করে দেওয়া হবে, স্টপ করে দেওয়ার পরে এই দুনিয়ার সবাই বেহেশতে যাবে, সবাই জাহান্নামে যাবে, সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র একজন ব্যক্তিকে জান্নাতে হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন, ছাড় দিবেন, সৌভাগ্যবান সেই ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর প্রতি আমার আশা এত বড়, আল্লাহর প্রতি আমার আশা এত বড়, এত বড় আল্লাহর প্রতি আমার নেক আশা যে ওই একজন ব্যক্তি পৃথিবীর একমাত্র, সেটা আমি হব। জান্নাতের ব্যাপারে আশা রাখতে হবে। তারপরে তিনি বলছেন আবার এটাও সত্য, আমি এভাবে বিশ্বাস করি, আল্লাহকে এভাবে ভয় করি যে যদি বলা হয় যে এখন এই মুহূর্তে যারা আছে কিয়ামত হবে, যারা এই পৃথিবীতে আছে সবগুলোকে জান্নাতে দেওয়া হবে, শুধুমাত্র একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে, একজন ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিনান নার, নাউযু বিল্লাহি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি ভয় করব, আমি আল্লাহকে এতটা ভয় করি যে আমি মনে করব ওই সবাই বেহেশতে যাওয়ার পরে একজন ব্যক্তি যে জাহান্নামে যাবে, সেই ব্যক্তি হলাম আমি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর প্রতি তার ভয় কথা। প্রিয় বন্ধু, আমরা ওয়াজে যখন আপনাদেরকে তাওবার কথা শোনাই, জান্নাতের কথা শোনাই, আল্লাহর দয়ার কথা শোনাই, তখন তো মনে হয় আমি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানওয়ালা ব্যক্তি। যখন জাহান্নামের কথা শোনাই তখন আপনাদের মনে হয় ওই যে জাহান্নামের ভয়ের আশঙ্কায় কম্পমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, ঠিক কিনা? আপনার আমার দিলের অবস্থার মধ্যে সবসময় এরকম রাখতে হবে 50-50। আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বেহেশত দিবেন, রহমানুর রহিম, গফুরুর রহিম, ইনশাআল্লাহ বেহেশত দিবেন। আর সাথে সাথে আবার ভয় করতে হবে আজিজুন যুল ইনতিকাম, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার বান্দাকে আপনি খবর দেন, তাদেরকে জানিয়ে দেন আন্নী আনাল গফুরুর রহিম, আমি হলাম ক্ষমাকারী, আমি হলাম মহাদয়াশীল। আর সাথে সাথে এটাও বলে দেয় আমার শাস্তি, আমার শাস্তি, আমার শাস্তি বড় কঠিন, আমার শাস্তি বড় তীব্র, আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহর কাছে আশা এবং আশঙ্কা, আশা এবং আশঙ্কা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝখানে আল্লাহর কাছে আশা করা, আল্লাহর কাছে ভয় করা, এই দুটাই দরকার। প্রিয় বন্ধু, আমাদের যখন ঈমানের অবস্থা আপ হবে তখন আমরা আল্লাহর কাছে আশা করব।
ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ আমাকে দিবেন জান্নাত। যখন ডাউন হবে ভয় করুন, ভয় করুন। আল্লাহ অন্ততকে 4 থেকে 5টি জায়গায় এই একই শব্দ, একই ধরনের শব্দ দিয়ে আল্লাহ বলেছেন যে আমি দয়ালু, আমি শাস্তিদাতা, আমি ক্ষমাকারী, আমি প্রতিশোধ গ্রহণকারী। 5 তিনি বলেছেন। এটা বলার উদ্দেশ্য আপনার আমার মাঝখানে, আপনার আমার হৃদয়ের মাঝখানে ঈমানের ব্যাপারটা যেরকম এরকম থাকে, কিন্তু শয়তান আপনাকে আমাকে ধোঁকার মধ্যে রাখে, শয়তান আপনাকে আমাকে ধোঁকার মধ্যে রাখে। শয়তান বলে গুনাহ কর, তওবা করলে হয়ে যাবে। ঠিক কি ঠিক না? একবার গুনাহ করলেন, একটা স্পট করে গেল। কোথায়? ভেতর একটা স্পট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাহ, শরীরের মধ্যে একটা টুকরা আছে, মাংসপিণ্ড আছে। সেখানে উনি বলছেন যে যখন কোনো ব্যক্তি গুনাহ করে, ইত্তাকাবা যামবান নাকাতা নুকতাতান, সেখানে একটা দাগ স্পট করে যায়। যখন সে তওবা করে ওই স্পটটা আবার মুছে যায়। কাপড়ে ময়লা লেগেছে, আপনি সার্ফ এক্সেল দিয়েছেন, আপনি সাবান দিয়ে ডলা দিয়েছেন, ময়লা উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ঠিক কি ঠিক না? 3 দিন পরেছেন, ময়লা হয়েছে। এরপরে যদি আরো 3 দিন পরে, আরো 3 দিন পরে, 1 মাস পরে, তাহলে কাপড়ের অবস্থা কিরকম হবে? সাবান দিলে ওই কাপড়টা তারপরে কি স্বচ্ছ পরিষ্কার হবে? সব পরিষ্কার হবে, কালো দাগ বসে যাবে। মানুষ যখন একটি গুনাহ করে, গুনার সঙ্গে তওবা করে, সে যেন সাথে সাথে, আমরা চার দোকানে গিয়েছি, চা খাচ্ছি, চা করেছে, সাথে সাথে পানি দেই, দাগ বসে যাবে। ঠিক কি ঠিক না? দাগ যাতে না বসে যায়। এই জন্য আপনার আমার গুনাহ যখন হবে, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক আদম সন্তান তারা গুনাহকারী। খায়রুল খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর গুনাহকারীদের মধ্যে তারাই উত্তম। আমরা তো সবাই গুনাহগার, গুনাহ করেছি, এটা আশ্চর্যের কিছু নেই, কিন্তু গুনাহকারীদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে কি করে? তওবা করে, আল্লাহর কাছে তওবা করে। তওবা যদি আপনি করতে দেরি করেন, তাহলে সেখানে দাগটা রয়ে গেল। আরেকটা গুনাহ করলেন, আরেকটা দাগ করলেন, আরেকটা গুনাহ করলেন, আরেকটা দাগ করলেন। দাগ করতে করতে একদম কালো, সাদা পাঞ্জাবি, সাদা কাপড়, ওইটার মধ্যে একদম কালো হতে হতে ওইটা একদম ডিসকালার হয়ে গেল, ওইটার মূল কালার আর থাকলো না। এখন সার্ফ এক্সেল দিয়ে 1 ঘন্টা ভিজে রাখলেও কাজ হয় না। ঠিক কি ঠিক না? আপনারা আপনাদের ঘরে নিশ্চয় মিশনি আছে, ওই যে পাতিল, মোটা কাপড় দিয়ে পাতিলটা ধরে, গরম পাতিল ধরে, আছে কি নাই? ওইটাও ময়লা হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। আমি বাসায় দেখি গরম সার্ফ এক্সেলের মধ্যে গরম পানি দিয়ে ওটা ভিজা রাখে, ওইটা পরিষ্কার হয়ে যায়, ময়লা উঠে যায়, কিন্তু হাত দিলে তেল চিটচিটে, কিন্তু আগের রং ফিরে আসে। ঠিক কি ঠিক না? আপনার আমার কলমের মধ্যে যখন গুনাহ হয়, তওবা না করি, গুনাহ হয়, তওবা না করি, গুনাহ হয়, তওবা না করি, তখন ওই রকম তেল চিটচিটে অবস্থা হয়ে যায়। এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন الذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জান্নাতের অধিবাসী যারা, জাহান্নামের অধিবাসী যারা, এই দুই দল কখনো এক হবে না। জাহান্নামের অধিবাসী কারা? যারা গুনাহ করতে 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 আল্লাহকে পরিপূর্ণরূপে ভুলে গেছে, পরিপূর্ণরূপে আল্লাহকে ভুলে গেছে। যাওয়ার পর কি হয়েছে? আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছে। তার যে নিজের মনে হবে, আল্লাহ কোরআনে বারবার করে বলেছেন, বারবার করে দৃষ্টি আকর্ষণ করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে ধোঁকায় রেখেছে? আল্লাহ আপনাকে আমাকে বলছেন, আপনাকে আমাকে ঘুম ভাঙিয়ে দিচ্ছেন, ওঠো, ঘুম ভাঙো, জেগে ওঠো। কোথায় আছো তুমি? কোথায় আছো তুমি? হে বন্ধু, হে প্রিয় ভাই, আজকে আপনি পেপারে পড়েন 1 তারিখে কুমিল্লা থেকে একটি মেয়ের বিয়ে হলো পুলিশ অফিসারের সঙ্গে। বিয়ে করেই সাথে বউকে নিয়ে এসছে। ওই ভদ্রলোক থাকে মেসে, ওই মহিলাকে নিয়ে হোটেলে উঠেছেন হানিমুন করার উদ্দেশ্যে। সেই হোটেলে 3 দিন পরে তার লাশ উদ্ধার হয়েছে। পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালোবাসার হানিমুনের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়দিন লেগেছে? কয়দিন লেগেছে?
আপনারা দেখেছেন একজন তারকা, তথাকথিত তারকা, আমি তাদেরকে তারকা বলি না, পেপারের ভাষায় বলছে তারকা, একজন মডেল, তিনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। মারা যাওয়ার আগে তার বাবা বলছেন সে 1 ঘন্টা কোথায় ছিল খুঁজে পাওয়া যাচ্ছে না। 1 ঘন্টা হুন্ডাই করে ঘুরেছে, হুন্ডাওয়ালা কালকে জমানি দিয়েছে, উনি হুন্ডাই করে মিরপুরে আরো বিভিন্ন জায়গায় ঘুরেছেন। রাত কয়টার সময়? 1টার সময়। কয়টার সময়? রাত 1টার সময় যুবতী মেয়ে অবিবাহিত ঘুরছে পরপুরুষের সাথে হুন্ডাই করে, তারপরে উনি মারা গিয়েছেন। আপনি কোন ধোকায় আছেন? গত জুমায় আপনাদের আমি ওয়াদা নিয়েছিলাম, হাত তুলে ওয়াদা নিয়েছিলাম, আপনারা যেন যারা বেনামাজি আছেন নামাজি হয়ে যান, ঠিক কিনা? ওয়াদা নিয়েছিলাম যে নিয়ত করেন সিগারেট খাবেন না। এটা অবশ্য আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ওয়াদা নেইনি, আমি বলেছি মনে মনে নিয়ত করেন, এবং বলেছি 1 মাস সিগারেট ছাড়া থাকার পরে তারপর আমার সাথে এসে বলবেন, দেখা করবেন। আমার সাথে এরকম কিছু লোকের দেখা হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি এই মহল্লা থেকে এমন যুবকদেরকে বের করে আনো যে যুবকদের ব্যাপারে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আরশের নিচে আল্লাহর স্পেশাল আরশের ছায়া তাদের জন্য বরাদ্দ থাকবে সেই যুবক। আমিন। এরকম যুবকদেরকে আল্লাহ তুমি আমাদের মহল্লার মধ্যে, আমাদের ঘরে ঘরে তৈরি করে দেন। আমিন। প্রিয় বন্ধু, গতকালকে এক ভাই মারা গেছেন, আজকে ফজরে তার আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শোনালাম। ক্যান্সারে 2 বছর ভোগার পরে এত সুন্দর ইউনিভার্সিটি পড়েছে। কত যুবক তো আপনার আমার হাত থেকে মারা যাচ্ছে। আপনি আমি প্রত্যেকটা জানাজার সময় মনে করছি আমি না, কি মনে করছি? আমি না উনি, অথচ তার চিন্তা করা উচিত ছিল, আপনার আমার চিন্তায় আসা উচিত ছিল উনি না আমি হতে না। উনি আমি নয় এরকম নয়, বরং আমি তার জায়গায় থাকতে পারতাম। আমি যে না এই জায়গায় ঘটনা, স্বাভাবিক ঘটনা হলো আমার জন্য ওই জায়গাটা রেডি হয়ে আছে, ঠিক কিনা? শেষ নামাজের আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, শুধু জামাত শুরু হবে কি? ঠিক কি? ঠিক কি? দিনে 5 বার মসজিদ থেকে বলা হয় পাইবা আসেন সফলতার দিকে। বলছিলাম সফল কোন ব্যক্তি? আসেন সফলতার দিকে, আসেন কামিয়াবির দিকে, আসেন সালাত কায়েম করে আল্লাহর সাথে কথা বলে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা জান্নাতি হিসেবে কবুল করার দিকে, ঠিক কিনা? কয়বার দৈনিক বলা হচ্ছে? তাহলে 7 দিনে 5 কতবার? 35 বার। 1 মাসে 5 বার করে ধরলে 30টা হবে, 3 5 মানে 150 বার না? 150 বার। 1 বছরে কতবার হবে? 150 বার দিয়ে দেন 1875 হবে, 65 হবে, 1850 প্লাস 1800 বার 1 বছর। 1 বছরে 1800 বার বা 1900 বার, প্রায় 2000 বার আপনাকে বলা হচ্ছে আসেন সফলতার দিকে, আসেন সালাত কায়েমের দিকে। আপনি যদি 22 বছর বয়সে, যখন আপনার উপরে নামাজ ফরজ হয়েছে 12-13 বছর বয়স থেকে, 10 বছর বয়স থেকে আপনাকে নামাজ পড়তে হবে, আর আপনি সাবলক হওয়া সত্ত্বেও গুনাহ লেখা হতে থাকবে নামাজ কাজা করার কারণে। তো সুতরাং আমি যদি সেখান থেকে 16 বছর 8 বছর ধরি, 22 বছর বয়সে যদি কোনো যুবক মারা যায়, তাও তিনি 8 বছরে কত হাজার বার, 8 দোকানে 16,000 বার তাকে বলা হয়েছে আসো আসো আসো। সে বলছে না শুনে নেই, এখন আমি কেন খেলছি, কি খেলছি? এখন আমি ক্রিকেট খেলা দেখছি, এখন আমি বার্সেলোনা দেখছি, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমি টি20 দেখছি, এখন আমি দোকানে আছি, এখন আমি চাকরিতে আছি, এখন আমি ফেসবুকে চ্যাটিং করছি, এখন আমি বন্ধুর সাথে আলাপ করছি, এখন আমি আড্ডা দিচ্ছি, আমি ব্যাডমিন্টন খেলছি, তাও আবার সরকারি লাইনের বিদ্যুৎ চুরি করে। শীতকালের একটা কমন গুনাহ, সরকারি লাইন থেকে ওখানে তার দিয়ে আপনি এলাকার হেডমলা লোকের ছেলে, এজন্য কেউ কিছু বলে না, বা চুরির রাষ্ট্রে চুরি করাটা সবাই চুরির মধ্যে আছে, কেউ কিছু বলে না, কিন্তু রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কি বলেন? রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আপনি বলছেন মিটার তো এটা আমার বাড়িতে না, মিটার একটা আছে কিনা, 2 কাঁধে আছে কিনা এই মিটার বসানো? এমন মিটার যে মিটারতে আপনি ফাঁকিবাজি করা যায় না, নষ্ট হয় না এই মিটার, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক বন্ধুরা, কিসের মধ্যে আছেন? আপনার তারকা সালমান খান চলে গেছে, কোনো খাতির করেনি ফেরেশতা।
জুনাইদ জামশেদ রাহমাতুল্লাহি আলাইহি পথ তারকা পাকিস্তানের বিখ্যাত, আল্লাহ তাকে পরিবর্তন করেছিলেন দাওয়াত তাবলীগের মাধ্যমে। পরবর্তীতে তিনি ইসলামের গান গাইতেন। এত বড় আল্লাহ ওয়ালা দিনের দাঈ ছিলেন। তিনি বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। মৃত্যু তো কাউকে ছাড়ে না। কেন আমাদের ইমাম সাহেব মারা যাননি? আগামীকালকে আমি মারা যাবো, ঠিক কিনা? কিভাবে বেনামাজ নামাজ না পড়ে থাকেন? ভাই আপনারা যারা নামাজ পড়েন না, এসে আমাদেরকে একটু বুঝান নামাজ না পড়লে কি লাভ। যদি বুঝাইতে পারেন না পড়ার লাভটা বেশি, তাহলে আমরা নয় বাদ জীবন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলেন? এত কষ্ট করে শীতের মধ্যে মসজিদে আসা, ঠিক কিনা? যদি তা না হয়ে থাকে কিসের ধোকায় আপনি পড়ে আছেন? মসজিদে ডাকিয়ে আসেন, 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 কি লাভ, কি লাভ? নামাজ শেষ করে যখন আমরা ডানে বামে যাই, আওয়াজ আসে, আওয়াজ আসে, বন্ধুরা একসাথে হাসছে। ভাই এই হাসি কোথায় চলে যাবে? এই হাসি কোথায় চলে যাবে? আপনি কি কোনোদিন কবর খোঁড়ার সময় দাঁড়িয়ে দেখেছেন? কবর খুঁড়তে খুঁড়তে যখন এক বিট খোঁড়া হয়, এক হাত খোঁড়া হয়, 3 হাত গভীর যখন হয়ে যায়, ওই কবরটা দেখতে কেমন লাগে? একদিন কবরের মধ্যে শুয়ে উপরে শুধুমাত্র একটা চাটাই দিয়ে দেখেন কেমন দেখা যায়। কবর তো দরকার নেই, ফ্রিজের মধ্যে ঢুকে দেখেন। বাথরুমে রাতের বেলা লাইট দিলে বাথরুমে ঢুকে দেখেন, অনেক প্রশস্ত জায়গা। আমি কিছুদিন আগে এমআরআই করেছিলাম আমার ব্যাক পেইনের জন্য। এমআরআই আমাকে বললো যে এখানে 10-15 মিনিট থাকা লাগবে, মানসিকভাবে থাকেন, এটা একটা এরকম মেশিনের মধ্যে। তাই বললাম খুব ভালো কথা, কারণ হলো মৃত্যুর অরিজিনাল মোরাকাবার সুযোগ পাই না, আজকে আমি পেলাম সুযোগ, ধন্যবাদ। আমি আজকে ফুল অরিজিনাল মোরাকাবা করছি, আসলে করলাম। এবং আমাকে আগেই বলে দিচ্ছে যে ওটা একটু আওয়াজ হয়, তো মানসিক ভাবে চিন্তা করলাম আমি আজকে কবরটাকে কল্পনা করবো, তো ঢুকিয়ে দিয়েছি। আপনার নড়াচড়া কোনো জায়গা নেই, এরকম একটা পাইপের মতো ভিতরে উপরে একটু খালি জায়গা, নিঃশ্বাস কোনো যাচ্ছে। প্রথমে কয়েক সেকেন্ডের ভয়ে চোখে খুলে তারপর চোখ খুলেছে, যখন আওয়াজ হচ্ছে একবার হঠাৎ আমার মনে করলাম কবরের আওয়াজ, কবরের প্রথমটা উর্দু দেখতে বলেছে তারপর কি পেহলিরা কবরের মধ্যে কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আওয়াজ হচ্ছে কবরের মধ্যে, এরকম বিভিন্ন আওয়াজ। আমি আপনাদের কাছে বলেছি যে কবরস্থানে দাঁড়িয়ে দেখছিলাম একবার, একটা কবরস্থানে গিয়েছি, আমাদের বগুড়ার সবচেয়ে বড় কবরস্থান ভাই বাগলা মাজার, বিশাল কবরস্থান। সেখানে গিয়ে দেখেছি এই কবর থেকে এই কবরে এত বড় একটা বেজি দৌড় দিচ্ছে, এই বিচ্ছু যাচ্ছে, এই পোকা যাচ্ছে, কত রকমের কীট পতঙ্গ আল্লাহ তৈরি করে রেখেছেন। তার ভিতরে যায় বের হয়, ভিতরে যায় বের হয়, কেউ না কেউ তো ভিতরে আছে, আছে কি নাই? এটা আপনার আমার ঘর, এটা আপনার আমার ঘর। যেই মানুষটির এসি নষ্ট থাকলে 1 সপ্তাহ পার করা যায় না, দৌড়ে মিস্ত্রিকে ডেকে আসতে হবে। যে আমাদের 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে মাথা গরম হয়ে যায়, যে আমাদের কত প্রসাধনী দেখেন তো, ঠোঁটের জন্য একটা যাতে না ফাটে, পায়ের জন্য একটা যাতে পা না ফাটে, গালের জন্য কত রকমের, মহিলাদের তাও বেশি, ভ্রুর জন্য একটা, লিপের জন্য একটা, কত রকমের। এই শুধু মুখটাকে বাঁচানোর জন্য সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনান লাম তামাসসুহুমা নার, দুটি চোখ কখনো আগুন সেখানে স্পর্শ করবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ, ওই চোখ, যেই চোখ আল্লাহ মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরায় নিযুক্ত থাকে, যিনি নিয়োগ করে যে এই রাষ্ট্রে এখন যত মানুষ নাগরিক ঘুমিয়ে আছে, অসুস্থ লোক আছে, শিশু আছে, যা তাহাজ্জুদ ইবাদত করছে, সবার জন্য আমি তাদের পক্ষ থেকে বাহিরের শত্রু যেন আক্রমণ না করে আমি তাদেরকে খেদমত করেছি। এই রাষ্ট্রের যতজন যা ইবাদত করে সবগুলো ইবাদতের সমান সব ওই সীমান্ত রক্ষীর ওই ব্যক্তির জন্য দেওয়া হবে। আজকে সীমান্তে চুরি হয়, সীমান্ত অবাধে মায়ানমার থেকে আমাদের ফেন্সিডেল বোতল আসে, দেখেও না দেখায় ভান করে, কারণ আমাদের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, হাত পায়ের কসরত শেখানো হয়, তাদেরকে যদি মোটিভেট করা হয়, ইসলাম দিয়ে যদি মোটিভেশন করা হয় তাদেরকে,
তাহলে তারা এই ফজিলতগুলো জানলে তারা এই কাজগুলো করবে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনুল হারাসাত ফি সাবিলিল্লাহ, যে সমস্ত চোখ রাত জেগে পাহারা দেয় তাদের চোখের জন্য জাহান্নাম হারাম। আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের কথা মনে করে কাঁদে, কবরের কথা মনে করে কাঁদে, সেই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে সহিহুল জামিতে 3 নম্বর, ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। প্রিয় বন্ধুরা, যুবক ভাইরা, এটা আপনার আমার জন্য সুযোগ। ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, 3 নম্বর ওই চোখ যেই চোখ আল্লাহর হারাম করা জিনিস থেকে নিচু হয়ে যায়, যেখানে দৃষ্টি দেওয়া যাবে না, মনে চায় দেখি কেমন সুন্দর, কান নিয়ে কোন বাড়ির কোন ঘরের আজকে কি করেছে, আজকে মুখে কি দিয়েছে, এগুলো আপনার আমার দেখতে মনে চাবে। কিউরিওসিটি জায়গা বিষয়টা আল্লাহর ভয়ে যে আল্লাহ দেখছে। আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের চোখের যে খেয়ানত, তোমাদের চোখ যে বিশ্বাসঘাতকতা করে, অন্যায় ভাবে তোমাদের চোখ বিভিন্ন জায়গায় চলে যায়, আমি সেগুলো দেখি। কে দেখেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের অন্তঃকরণ, সব কিছু সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদেরকে আমার জিজ্ঞাসার জবাব দিতে হবে। অতএব যারা হেডফোন কানের মধ্যে লাগিয়ে রাখে, তারা না শুনলে দিন কাটে না আপনাদের, উত্তর রেডি করে রাখেন, আল্লাহর কাছে কি উত্তর দিবেন? কথা গিয়েছে তাওবা থেকে, আপনারা মনে করেন যে না তওবা করে মরে যাব, গাফুরুর রহিম। যে ব্যক্তি গুনাহ করতে 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 তার কাছে এই গুনাহ দেখে আর কোনো খারাপ লাগে না, যে ব্যক্তি প্রথম গুনাহ করে, যেদিন কোনো ব্যক্তি জেনা করে নাই, প্রথম বন্ধুদের পাল্লায় করে গিয়েছে খারাপ কাজ করার জন্য, তার হাত পা কাঁপতে থাকে। খারাপ জিনিস দেখেনি, প্রথম দিন দেখছে নীল রঙের জিনিস, তার হাত পা কাঁপতে থাকে, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি প্রতিদিন করে, তারপর হাত পা কাঁপে না। খুন, যে ব্যক্তি খুনি, সিরিয়াল কিলার, তার খুন করতে একদম ঠান্ডা মাথার খুনি, কি বলে ঠান্ডা মাথার খুনি, তার জন্য খুন করার কোনো বিষয় না। কারণ খুন করতে করতে তার কলিজার মধ্যে, অন্তরের মধ্যে, ওই যে বলেছে যে মুসলিমে যেরকম ময়লা বসে গেছে, সার্ফ এক্সেল যে ভিজে রাখলে ওঠে না, অন্তরের মধ্যে ওই গুনাহ স্পট পড়ে গেছে। এখন আল্লাহ তাকে যতই ডাকুন, আল্লাহ তাআলা সকালে ডাকেন, বিকেলে ডাকেন, ফেরেশতা বলছেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু নাদা ইনাদি মুনাদিন, সকালবেলা একজন ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর ইয়া আবিল, হে ভালো কাজ করছো যারা, সামনের দিকে অগ্রসর হও, আরো ভালো কাজ করো। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিদ, হে গুনাহগার, বন্ধুদের সাথে আড্ডা, ব্যস্ত, সময় নাই, তবলিগের লোকদের খালি দেখা নাই, তারা আমার কাছে আসে, বিরক্ত হয়ে যায়, হুজুরের কোনো কাম নাই, খালি নিষেধ করে, খালি নিষেধ করে, বিরক্ত হয়ে যায়, ঠিক কি ঠিক না? আমাকে একবার জিজ্ঞেস করছে একজন সাহিত্যিক, ইসলামের গান সম্পর্কে বললাম, শিল্পকলা সম্পর্কে বললাম, আরো 3-4টা বললাম, ইসলাম আসলে কঠিন, মানতে গেলে খালি বাধা, খালি বাধা, খালি বাধা, ঠিক কি ঠিক না? আমি বললাম, আপনি যে ফরমালিন, আমি যদি বলি যে ফরমালিন খাবেন না, খাবো না, বললাম ফরমালিন ছাড়া বাজারে কোন জিনিস আছে? আপনি আমি চারদিকে ফরমালিন, ফরমালিন, ফরমালিন দিয়ে ভরা, ভেজাল দিয়ে ভরা, এর মধ্যে আমরা নিজের দেহকে সুস্থ রাখার জন্য এই ফরমালিন থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? তাহলে আপনার আমার চেহারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার কি চেষ্টা আছে? যে কথা বলছিলাম, গুনাহ করতে করতে হৃদয়ের মধ্যে দাগ পড়ে গেছে, কোনো প্রভাব পড়ে না। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন, এখনো কি সময় হয়নি? এখনো কি সময় হয়নি? ঈমানদার লোকদের জন্য, যারা আমাকে বিশ্বাস করে, আমার সামনে দাঁড়াতে হবে, তাদেরকে এখনো সময় হয়নি যে অন্তরটা একটু গলবে, হৃদয়টাকে একটু গলাবে, একটু ভয় পাবে,
তাদেরকে এখনো সময় হয়নি। এবং আপনার আমার সময় এখন হয়নি, আপনি আমি এরকম মনে পেয়েছি। এই জন্য বন্ধু ভাই, বছরের শুরুতে আমি বলছিলাম গত জুমায় নিয়ত করেন। কেন কেন এখন মুসল্লি 3 কাতার, 3.5 কাতার, 4 কাতার পর্যন্ত হবে? কেন 8 কাতার, 10 কাতার হবে না? ঠিক কি ঠিক না? ঠিক কেন নামাজ পড়ার নিয়ত করে নামাজ পড়তে পারবেন না? কেন আপনি কোরআন পড়ার নিয়ত করে কোরআন পড়তে পারেন না? কেন আপনি গুনাহ থেকে বাঁচার নিয়ত করে আপনি বাঁচতে পারেন না? জুমার সময় নিয়ত করেন, শুরু করে আসর কোনো রকম পার হয়, মাগরিব পার হলে এসা পর্যন্ত কি আর থাকে না? ঠিক ঠিক না? ওই দিন পার হলে শনিবার দিন আবার গত শনিবারের মতো হয়ে যায়, ঠিক কি না? ঠিক না? আপনার যাদের এরকম হয়, আপনারা কি কখনো ডাক্তারের কাছে গিয়েছেন? কলমের ডাক্তারদের কাছে আমি নিয়ত করি প্রত্যেক শুক্রবার যাই, এই সপ্তাহে 1 সপ্তাহে নামাজ কাজা করবো না, তারপরে আমার নামাজ কাজা হয়ে যায়। আপনি কি কখনো কাউকে জিজ্ঞেস করেছেন? বলেন বলেন। আমরা জিজ্ঞেস করেছি? জিজ্ঞেস করি নাই। আমরা জিজ্ঞেস করি নাই, অথচ আমরা এটাকে রোগ মনে করছি, আমরা এটাকে সমস্যা মনে করছি। অথচ আজকে এখন আপনার যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার যদি চোখ বন্ধ হয়ে যায়, তাহলে ওই যে কবরস্থানে যে পোকাগুলোকে উপরে দেখেছি, এই পোকাগুলো আপনার আমার ভেতরে সঙ্গী হিসেবে কুড়িয়ে কুড়িয়ে, কামড়ে কামড়ে, চিবিয়ে চিবিয়ে, খুঁটিয়ে খুঁটিয়ে খাবে, খাচ্ছে, ঠিক কিনা? এই জন্য কবরস্থানে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, এখন তোমরা কবরস্থান জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করলে এটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী, সর্বনিম্ন জান্নাতে প্রবেশকারী, তাকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই হাদিসটি 3 ভাবে এসেছে, আরো বিভিন্ন বর্ণনায় এসেছে। আমি হাদিসের সারাংশ শেষ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন পুলসিরাত মানুষ পার হওয়া শুরু হবে, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। পুলসিরাত, সেখানে 2 পাশে এরকম লোহার ধারালো খামচা বিশিষ্ট এরকম লোহার খামচা থাকবে, আংটি থাকবে। এটাকে কি বলে? যে কাপড় ইয়ে পাতিল যে ধরে থাকে, এরকম একটা আছে না, কাঠের লোহা দিয়ে যে পাতিল ধরে, হ্যাঁ, সারাশি, সুন্দর ভাষায় সারাশি বলা হয়। সারাশি, এরকম সারাশি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একের পর এক মানুষ যেতে থাকবে, ওটার উপর দিয়ে কেউ কেউ আছে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, কেউ কেউ আছে বাতাসের গতিতে পার হবে, তারপরে একদল আসবে যারা পাখির গতিতে পার হবে, তারপরে একদল আসবে যারা খুব দ্রুত দৌড়ালে যেরকম করে যায় এরকম গতিতে পার হবে। এরকম করে পার হতে থাকবে, পার হতে থাকবে, পার হতে থাকবে, হতে 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 সর্বশেষ যে ব্যক্তি, সর্বশেষ এক ব্যক্তি আসবে। আমি হাদিসের সাধারণ বলে শোনাচ্ছি, অনেক লম্বা হাদিস। এক ব্যক্তি আসবে, আরেক হাদিসে আসছে সে ব্যক্তি কোরআনে পড়াতে আসবে, আরেক হাদিসে আসছে সে মানে পুরো শরীর মার খেতে খেতে ওই সারাশির আঘাত খেতে খেতে এমন হয়েছে সে পুরো শরীর কোনো জায়গায় অক্ষত নাই, কোনো রকম নিতম্ব পাছা দিয়ে হাসরায় হাসরায় সে পার হচ্ছে, সবাই পার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে উনি দাঁড়িয়ে বলতে থাকবে, ইয়া সাল্লি সাল্লি সাল্লি, হে আমার রব, আমার উম্মতকে আপনি পার করে দেন, পার করে দেন, পার করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়্যিকা উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলতে থাকবো, আমি পার করে দেন, আল্লাহ পার করে দেন। সর্বশেষ এক ব্যক্তি আসবে, ওই ব্যক্তি খুঁজে পার হচ্ছে, হাত পার অবস্থা খারাপ, চেহারার অবস্থা খারাপ, শেষ হয়ে গেছে, জাহান্নামের বাড়ি কেটে শেষ। ওই ব্যক্তি কোন রকম খুঁড়িয়ে পার হচ্ছে, আল্লাহ পার করে কোন রকম সে ওই পারে গিয়ে যেই পড়বে আলহামদুলিল্লাহ, যে বলবে আল্লাহ আল্লাহ আপনার প্রশংসা, আপনি আমাকে এমন নিয়ামত দিয়েছেন পৃথিবীর আর কাউকে এত বড় নিয়ামত দেননি। শুধু জাহান্নামের বিপদের উপর দিয়ে পার হয়ে তার অনুভূতি হবে পৃথিবীতে এত বড় কাউকে এত বড় সুখ দেওয়া হয় নাই, এত কঠিন ওই আগুনের জাহান্নাম নিচে উপর দিয়ে আপনাকে আমাকে প্রত্যেককে যেতে হবে, কারণ আপনি মাপ আছে, কারণ আপনি মুরাকাবা করতে
চোখ বন্ধ করে কল্পনা করতে হবে না। হাদিসে এসেছে বিভিন্ন ফুলসিরাত সম্পর্কে কত হাদিস। আপনারা অনেকে মনে করেন এগুলো কোনো গল্প, এগুলো যদি কেউ বিশ্বাস না করে ঈমান থাকবে না। পরকালের উপর বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাসের মধ্যে সবগুলো অংশ। হাসর হবে, পুনরুত্থান হবে, বিচার হবে, ফুলসিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে, এগুলো সব হবে না হবে না? সত্যি না কল্পনা? হ্যাঁ, সত্যি যদি হয়ে থাকে কল্পনা করতে হবে, চোখ বন্ধ করে বেঁচে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা বলবে, আল্লাহ তাআলা বলেন সামনের দিকে তাকান, ওখানে আপনি দুইটা গাছ দেখতে পারবেন, এত সুন্দর গাছ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আমি একটু ওই গাছের নিচে যাই, একটু ছায়া নেই আল্লাহ, একটু মানে পিপাসা বুক ফেটে যাচ্ছে আল্লাহ, আমি একটু যে ওই গাছের পানি খাবো, ফল খাবো, একটু ছায়া নিব, একটু আল্লাহ সুযোগ দেন। আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে সুযোগ দেব, কিন্তু ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি দেখি ওইটুক দিলে হবে, আর কি দিতে হবে, ওয়াদা তো ওয়াদা। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, ওই ব্যক্তি যাবে। যাওয়ার পরে বলবে যে আল্লাহ আপনি আমার থেকে আর নিয়ামত পৃথিবীতে আর কাউকে বেশি নিয়ামত দান করেন না। আল্লাহ বলবেন সামনের দিকে একটু তাকাও, ওখানে আরেকটা গাছ দেখতে পাবো, আর কিসের ওয়াদা দিয়েছিল? বলে আল্লাহ আমি একটু দৌড় দেই, একটু আল্লাহ একটু, তুমি আমার কাছে বলছিলাম না আর চাইবা না আর যাবা না, আল্লাহ একটু একটু একটু, আল্লাহ বলবেন যাও, যাবে। যাওয়ার পরে ছায়ার নিচে যে একটু ফলের রস পান করবে, করার পরে বলবে আল্লাহ কি দিলেন, আর এর থেকে সুখী আর কেউ নাই, আমার থেকে নিয়ামত আর কাউকে বেশি দেন। ওখান থেকে জান্নাতি ব্যক্তিদের কিলকিল হাসি। আজকে আপনি বাপে জায়গা রেখে গেছেন, বাড়ি করে গেছেন, কোনো টেনশন নেই, ফিরি ফিরি বসে থেকে আপনি বাড়ি ভাড়া পাচ্ছেন, সারাদিন বসে থেকে চুটকি মারা, আড্ডা মারা, বন্ধুদের নিয়ে খাওয়া, রিক্সাওয়ালাদেরকে ধমক দেওয়া, এলাকার মধ্যে হাঙ্গি দন্ডি করা, আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কাজা করা, ঠিক কি ঠিক না? কোন সমস্যা নেই, খাওয়া দাওয়া করতে কি অসুবিধা? আমার আব্বা মারা গেছিল, মিলাদ দিয়েছে, হুজুরের কাছে বলছে দোয়া, কোরআন পড়া কষ্ট করে, এটাও পড়া লাগে না, ওইটাও বলছে মাদ্রাসা থেকে ছাত্র পাঠিয়ে দেয়, কোরআনটা এটাও মানুষকে দেখে পড়াইছে, দোয়াটা এটাও মানুষকে দেখে পড়াইছে, আর একটু পড়া পড়া ঠিক কি দেখি ঠিক। আপনি আমি রেডি হয়ে আছি, আমারটাও এরকম করে মানুষে করবে, মানুষই করবে। আপনার সন্তানের রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার নসিব হবে না যদি আপনি নিজেই মসজিদে না আসেন, ঠিক কি না? এখনো বলছি সময় আছে, মসজিদে আসেন, আল্লাহর ঘরে আসেন। মসজিদ তো করে বাপের না, মসজিদ হুজুরের না, মসজিদ কমিটির না, ঠিক কি ঠিক না? মসজিদ কার? মসজিদ কার? মসজিদ যদি আল্লাহর না হয় তা তো মসজিদ মসজিদই না, মসজিদ আল্লাহ। আসেন আমার সাথে রাগ, অসুবিধা কি? মসজিদে আসবেন আল্লাহর ঘরে, আমার কমিটির সভাপতির সাথে রাগ, আসেন মসজিদে, মসজিদ কার? সভাপতির না আল্লাহ। সুতরাং কেউ বলবে না মসজিদে আসেন, আল্লাহর ঘরে আসেন। আল্লাহ বলবেন তাকাবে, আল্লাহ এত সুন্দর হাসির আওয়াজ, আমরা ওরকম মাঝে মধ্যে আড্ডা দেখে, একটা গরিব মানুষ যখন কাজে যায় সকালবেলা অনিশ্চিত, কাজ পাবে, টাকা 5 টাকা কামাই হবে, পরিশ্রম করবে, ঘামবে, পরিশ্রম করবে, এনে তারপরে 2 ভাত উঠবে, কালকের জন্য 40 টাকা উঠবে, বাজারের টাকা উঠবে, আছে কি নাই? এই লোকগুলো যাওয়ার সময় যখন দেখে, আমি মাঝে মধ্যে চিন্তা করি কতগুলো লোক দিনের পর দিন বসে আছে, বাড়ি ভাড়া পাচ্ছে, কোনো টেনশন নেই। আপনাদেরকে বলছি, আমাদের দেখে আমার আখিরাতের কথা মনে হয়, আল্লাহর কসম কখনো মনে হয় না যদি আল্লাহ কসম করে বলছি, এত নিয়ামতের মধ্যে বসে আছে। আসিয়াকে আল্লাহ এনে হাজির করবেন, স্বামী ছিল জালেম কাফের, কুচিয়ে কুচিয়ে মেরেছে, তাও লা ইলাহা ইল্লাল্লাহ ছিলেন, আল্লাহর প্রেমে মত্ত ছিলেন। কারো স্ত্রী জালেম, কারো স্বামী জালেম, বেলাল রাদিয়াল্লাহু আনহু এনে হাজির করবে, দাস ছিলেন, তারপরে তিনি আল্লাহর কি মহব্বত ছিল। কত মানুষ এসে আল্লাহ হাজির করবে, আপনি দেখেন না কত মসজিদে দেখি ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, হুইল চেয়ার নিয়ে মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, সেখানে আপনি আল্লাহর কাছে কি বলবেন? কোন মুখে দাঁড়াবেন? নিজেকে ধিক্কার দেন, আল্লাহ বলবেন যে তাকাবেন তাকাবেন, আল্লাহ একটু একটা বার না, তোমার কথাবার্তা ঠিক থাকে না, তোমার কথাবার্তা কি থাকে না, ঠিক থাকে না। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 3টা সাহাবীর কথা বললাম, ওনাদের হাদিস বুখারী মুসলিম এবং বিভিন্ন কিতাবে লম্বা করে এসেছে, আমি সঙ্গে বলছি। বলুন আল্লাহ আপনি এক কাজ করেন, জান্নাতের দরজাটা বন্ধ করে দেন,
আর একটু সামনে গিয়ে যে খালি একটু জানলা দেখি এটা কেমন আছে একটু দেখি, দেখতে কেমন দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাও। আচ্ছা ঠিক আছে, দরজাটা খোলা আছে, ঠিক আছে যাও যাও, দরজা পর্যন্ত খবরদার ঢুকবা না কিন্তু। দেখে দেখে ভেতরে গিয়ে দিবে একটা দৌড়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে হাসবেন। কয়বার ওয়াদা দিয়েছে? 3 বার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তোমার ওয়াদা আর ওয়াদা ভাঙতে আমি দেখলাম, কি যাইতে মন চাই তো আল্লাহ কি বলে, আরে তোমাকে এটা দিলাম, সত্যি আল্লাহ তোমাকে এটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, তোমাকে এরকম 10টা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ওই ব্যক্তি তখন কেমন লাগবে? এই জন্য আল্লাহর কাছে জান্নাত চাইছে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি তার আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি তাই? হ্যাঁ আমিও তাই। ইল্লা আইয়াদানি আল্লাহু বিরহমাতিহি, হ্যাঁ আল্লাহ আমাকে দয়া দিয়ে আমাকে ঢেকে রেখেছেন, তিনি আমাকে বিশেষ দয়া করবেন। কিন্তু কোন মানুষ নাই যে ব্যক্তি তার আমল দিয়ে বেহেশতে যেতে পারে। সুতরাং আপনি কোন রকম ঘুরিয়ে করে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত, 3 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত মসজিদে, 1 ওয়াক্ত মসজিদে, বাকিটা হলো বাড়িতে মহিলাদের জন্য, ঠিক কি ঠিক না? এই নামাজ দিয়ে আপনি মনে করছেন জান্নাতে যাবেন। আপনি গাফুরুর রহিম, রহমানুর রহিম। গাফুরুর রহিম যে তারপরে যে মাইর যে কঠিন সেটাও বলছে আল্লাহ, সেটা কেন মনে রাখেন? ঠিক কি ঠিক না? যারা জেনে বুঝে গুনাহ করেন, প্রকাশ্যে করেন, গুনাহ করতে কোনো পরোয়া করেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুজাহিরুন, সবাই জান্নাতে যাবে আমার উম্মত, শুধুমাত্র যারা মুজাহিদ তারা যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মুজাহিদ কারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা গুনাহ করে গোপনে গুনাহ করার পরে মানুষের কাছে বুক ফুলিয়ে দাঁড়ায়। গতকালকে রাতে একটা ছক্কা মেরে এলাম, ঠিক কি ঠিক না? সেঞ্চুরি করে না অনেকে, দর্শনে সেঞ্চুরি করে, আর অনেক রকমের গুনাহ করে না, করে আবার অহংকার করে। এখন সেটা সিস্টেম আছে, এখন ফেসবুকে শেয়ার দেয়। উনি এখন শাহরুখ খান দেখতেছেন, ওটা ফেসবুকে আমি শেয়ার দিয়ে দিচ্ছি, ঠিক কি ঠিক না? তার মানে গুনাহটা করছি, আমি করলাম, তোমরাও করো, ঠিক কি ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে না। যতগুলো পাপ আছে প্রকাশ্য পাপ, প্রত্যেকটা প্রকাশ্য পাপের ব্যাপারে এই ভয় আছে যে এই পাপ করার কারণে আল্লাহ আপনাকে বেহেশত দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবাই জান্নাতে যাবে, শুধু যারা প্রকাশ্যে বুক ফুলিয়ে গুনাহ করে তারা ছাড়া। সুতরাং আপনারা যারা আজান হওয়ার পরে আপনার চোখের সামনে দিয়ে নামাজ পড়তে আসেন, আবার আপনার চোখের সামনে দিয়ে নামাজ পড়ে দেখেন আপনি ওইখানে দাঁড়ায় আছেন, আপনার হাতের থেকে ওই আগুন আর সাদা রঙের জিনিসটা নামে না এখনো, ঠিক কি ঠিক না? ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে এরকম 10 গুণ দান করা হলো। সুবহানাল্লাহ। বিভিন্নভাবে এই হাদিসটি, এই সাহাবীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির বর্ণনা বিভিন্নভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং আপনি আমি কে কে জান্নাত পেতে চাই আমাদেরকে নিয়ত করা দরকার, চিন্তা করা দরকার। আমরা যে জান্নাতে যাব এর জন্য আমার কি আছে? সংক্ষেপে বলি জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে। 1 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? ঈমান হতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। আপনি ঈমান আনবেন, আবার ঈমানের বিপরীত যেটা তাগুত, কুফর, শিরিক, সেটাকেও সাপোর্ট করবেন, হবে না। সেটাকেও সাপোর্ট করবেন। আল্লাহ বি রাজি রহে শয়তান বি নারাজ না হোক, আল্লাহও খুশি শয়তানও বেজান না, হবে এটা? হবে এটা? কিন্তু আমরা এটাই তো করার চেষ্টা করি, ঠিক কি ঠিক না? হুজুর ওয়াজ সবই করবেন, তবে ওইটা বাদ দিয়ে। সবই ওয়াজ করবেন, কোনটা বাদ দিয়ে? ওইটা কেন? ওইটা বাদ দিলে কি হবে? ওইটা বললে কি হবে? ওইটা বললে বন্ধু বেজার হবে। কি হবে? রেডি থাকেন, যারা যারা এগুলো বলেন রেডি থাকেন। আপনারা যেটা নিয়ে বলতে নিষেধ করেন ওই হারাম কাজটাকে আপনি মহাব্বত করেন, আপনার এটা বলা প্রমাণ করে আপনি হারাম কাজকে সাপোর্ট করেন, ঠিক কি ঠিক না? যারা আলমানু মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে। সুতরাং আপনার নামাজ, কালাম, হজ, যাকাত কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না।
এক নম্বর ঈমান। দুই নম্বর জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারু মা ইয়াদখুলুল জান্নাতা, সবচেয়ে বেশি ঈমানের পরে সবচেয়ে বেশি যেই জিনিস দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে সেটা হচ্ছে আল খুলুকুল হাসান, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। কি জিনিস? আপনি ভালো মুসল্লি পাবেন, ভালো তাহাজ্জুদ গুজার পাবেন, ভালো দানশীল পাবেন, ভালো রোজাদার পাবেন, সপ্তাহে 2টা করে রোজা রাখে মাশাআল্লাহ আছেন, ভালো কোরআন তেলাওয়াতকারী পাবেন, ভালো ব্যবহারওয়ালা লোক পাবেন না। ঠিক কি ঠিক না? ভালো ব্যবহারকারী লোক যদি থাকে তাহলে আপনি তাকে চেনেন না, উনি আননোন পারসন। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের পরে সবচেয়ে বড় যে জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে কি? উত্তম আখলাক। কি জিনিস সেটা? উত্তম আখলাক। এই জন্য আল্লাহর কাছে ঈমান চাইতে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে উত্তম আখলাক চাইতে হবে। উত্তম আখলাক হওয়ার চেষ্টা করতে হবে, উত্তম আখলাক চাইতে হবে। 3 নাম্বার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। 4 নাম্বার কথা, যেরকম গুনাহ ছাড়বেন ওইটা জান্নাতে ওর বিনিময়ে আল্লাহ ওই রকম দিবেন। যেই গুনাহ করবেন জান্নাতের ওই জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন। যেমন গত জুমায় শুনিয়েছি যে ব্যক্তি কি পড়বে? হারির রেশম পড়বে, সে জাহান্নামের রেশম থেকে, জান্নাতের রেশম থেকে উনি বঞ্চিত হয়ে যাবেন। যে ব্যক্তি দুনিয়াতে অহংকারমূলক কাপড় পরা বাদ দেবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক আল্লাহ তাআলা দান করবেন। আজকে যারা দাড়ি রাখবেন এই নিয়ত করে যে জান্নাতে, এখানে সবাই না রাখলে খুশি হয়, আল্লাহকে খুশি করার জন্য রাখবেন, আল্লাহ তাআলা ওখানে দান করবেন। আজকে যিনি কবিরা গুনাহ করা, হারাম উপার্জন করা ছাড়বেন আল্লাহ তাআলা ওইখানে আপনাকে ওইটার বিনিময়ে দান করবেন। প্রত্যেকটা গুনাহ একটা করে গুনাহ ছাড়বেন আল্লাহ ওইটার বিনিময়ে একটা করে মজা স্বাদ আপনার অন্তরে দান করবেন। ঠিক কিনা? পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এবার আজকে দ্বিতীয়বারের মতো আমরা নিয়ত করে ফেলি যে জানুয়ারি মাস, নতুন বছর 2021 সাল। আমরা তো খালি দেশ বদলাইতে চাইলাম, এলাকা বদলাইতে চাইলাম, সব বদলাইতে চাইলাম। আমরা আজকে নিয়ত করছি আমরা নিজেরা বদলাবো। কে 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 নিয়ত করবো যে আমরা নিজেরা বদলাবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যারা বেনামাজি আছি আমরা নামাজি হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আমরা যারা উপার্জনের মধ্যে হালাল হারামের মিশ্রণ ঘটাই আমরা হারামটা সম্পূর্ণরূপে বাদ দিব, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। আমরা যারা আছি বিভিন্ন হারাম কাজ প্রকাশ্যে করি আল্লাহ সেই হারাম কাজগুলো বিরত থাকব। আল্লাহ নেশা করব না, আল্লাহ নেশা করব না, আল্লাহ নেশা যারা করে তাদের সাথে মিশব না। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দেন। আল্লাহ ফজর নামাজ মসজিদের জামাতের সাথে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।